তরুণ প্রজন্মের সামাজিক মাধ্যম আসক্তি নতুন কিছু নয়। ফেসবুক ও ইনস্টাগ্রামের সক্রিয় ব্যবহারকারী অল্প বয়সীরা, যার কেন্দ্রে রয়েছে গুগল ও মেটার মতো টেক কোম্পানি। এবার দুই প্রতিষ্ঠানকে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির দায়ে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি জরি বোর্ড, যেখানে বলা হয় গুগল ও মেটা সচেতনভাবে এমন প্ল্যাটফর্ম তৈরি করেছে যা শিশুদের জন্য ক্ষতিকর। মামলার বাদী ২০ বছর বয়সী কেলি নামের তরুণী। অল্প বয়সে ইউটিউব ও ইনস্টাগ্রাম আসক্তিতে জড়িয়ে পড়েন তিনি। তার অভিযোগ, প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখে এবং দীর্ঘ সময় ব্যবহারে বাধ্য করে। বোর্ড তাকে $৬ মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে, যার ৭০% মেটা আর বাকি ৩০% গুগল বহন করবে। মামলার শুনানিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মাত্র ৬ বছর বয়সে ইউটিউব এবং ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেন কেলি। বয়স যাচাইয়ের কোনো কার্যকর বাধা না থাকায় সহজেই প্রবেশ করেন প্ল্যাটফর্মগুলোতে। এতে অল্প বয়সেই উদ্বেগ, বিষণ্ণতা সহ বিভিন্ন মানসিক সমস্যার শিকার হন তিনি। আইনজীবীদের অভিযোগ, ইনস্টাগ্রামের ইনফিনিটি স্ক্রল সহ নানা ফিচার আসক্তি তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের টার্গেট করে প্ল্যাটফর্মের গ্রোথ কৌশল সাজানো হয়েছে। তবে ইনস্টাগ্রাম প্রধান এটিকে আসক্তি না বলে সমস্যাজনক ব্যবহার হিসেবে ব্যাখ্যা করেছেন। রায়ের পর মেটা ও গুগল দুপক্ষই আপিলের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, শিশুদের মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয় যা একক কোনো অ্যাপের উপর নির্ভর করে না। মামলার শুরুতে স্ন্যাপ ও টিকটকও অভিযুক্ত ছিল, তবে বিচার শুরুর আগেই তারা সমঝোতায় পৌঁছে যায়। নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়ায় পরপর দুটি রায়ে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে দায় প্রমাণিত হওয়ায় বিশেষজ্ঞরা এটিকে জনমতের ব্রেকিং পয়েন্ট হিসেবে ব্যাখ্যা করছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।